সাতক্ষীরার শ্যামনগরে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার রাতে কৈখালী সীমান্ত দিয়ে ভারত থেকে আসা ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ কৈখালী বিসিজে স্টেশন। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের কয়ালপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দুটি বস্তা রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুটি তল্লাশি করে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে একাধিক মাদক মামলার আসামি ইউপি সদস্য রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে শীর্ষ এই মাদক ব্যবসায়ী রাজু মেম্বারকে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা গেছে, ২১শে মার্চ রাত ৩:৩০টায় মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ থেকে ৮ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ মাদক ব্যবসায়ী রাজু মেম্বারকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, রাজু মেম্বার একাধিক মামলার আসামি, দীর্ঘদিন থেকে জনগণের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিপুল সংখ্যক সিলেট ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রতি বছরের মতো মাহে রমজান ও পারিবারিক পুনর্মিলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কয়েকশো প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলন মেলায় পরিণত হয়। ফ্রান্স কমিউনিটি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রান্স কমিউনিটির নেতা আনফর আলী ও শেখ শামসুদ্দিন শামসুল। অনুষ্ঠানের শুরুতে মাহে রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ ও দোয়া করেন হাফিজ মাওলানা সুলতান আহমদ। এতে উপস্থিত ছিলেন ফ্রান্স কমিউনিটির সামাজিক, রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।